আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। ডিপ ফ্রিজে নারীর লাশ। আজ আমি এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ডিপ ফ্রিজে নারীর লাশ রাখা হয়েছে হত্যা করে। মানুষ নামের অমানুষের পক্ষেই এ কাজ করা সম্ভব। কত বড় পাষণ্ড হলে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে? নিজ বাসার ফ্রিজে লুকিয়ে রাখতে পারে নিজের স্ত্রীর লাশ। আমি হত্যাকাণ্ড নিয়ে কয়েকটি কন্টেন্ট তৈরি করেছি ইতিপূর্বে। হত্যাকারীদের শাস্তিও দাবি করেছি, কারণ যেভাবেই হোক হত্যাকাণ্ডকে সমর্থন করা যায় না। এটা অমানবিক, মানবতাকে হত্যা করা হয়। এটা আইন বহির্ভূত কাজ, এটা অন্যায়, এটা অপরাধ, এটা ক্রিমিনাল অফেন্স। তবুও মানুষ নামের অমানুষগুলো হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ঠুনকো অজুহাতে, নিজের স্বার্থে। তেমনি সম্প্রতি একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রাজধানীর কলাবাগান এলাকার একটি বাড়িতে। যে বাড়িতে থাকতেন গৃহবধূ তাসলিমা আক্তার, তার স্বামী নজরুল ইসলাম ও 3 মেয়েকে নিয়ে। মেয়ে 3 জনের বয়স আনুমানিক যথাক্রমে 19, 16 ও 5 বছর। 2004 সালে তাসলিমা আক্তার ও নজরুল ইসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রায় 21 বছরের সংসার। এ সংসারে তাদের 3 জন মেয়ে রয়েছে। জানা গেছে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল, পারস্পরিক বিশ্বাসের অভাব ছিল। স্বামী নজরুল ইসলাম স্ত্রী তাসলিমা আক্তারকে সন্দেহের চোখে দেখতেন সবসময়, বিশ্বাস করতেন না যে কোনো কারণেই হোক। স্বামী নজরুল ইসলাম প্রতিদিন ফ্ল্যাট থেকে বাইরে যাওয়ার সময় দরজায় 4টি তালা লাগিয়ে যেতেন। এই পারিবারিক অবিশ্বাসের দ্বন্দ্বের কারণে সংঘটিত হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড। স্বামী নজরুল ইসলাম স্ত্রীকে হত্যা করে নিজ বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রেখেছেন। সোমবার 13 অক্টোবর 2025 রাতে রাজধানীর কলাবাগান প্রথম লেনের 24 নম্বর বাড়ির 6B ফ্ল্যাট থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। নির্মম এই হত্যাকাণ্ডটি রবিবার 12 অক্টোবর 2025 রাতে ঘটেছে বলে পুলিশের ধারণা। তারা 8 তলা ভবনের 6 তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। এ এক পৈশাচিক হত্যাকাণ্ড। নিহত স্ত্রী তাসলিমা আক্তারের মাথা ও মুখে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মাথার বেশি অংশের মগজ বের হয়ে গেছে। স্ত্রীর বয়স আনুমানিক 42-43 বছর হবে, আর স্বামীর বয়স প্রায় আনুমানিক 52-53 বছর হতে পারে। স্বামী নজরুল ইসলাম স্ত্রীকে হত্যার পর হাত পা মুখ বেঁধে বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যান। 13 অক্টোবর 2025 আনুমানিক সকাল 7-8টার দিকে এক মেয়ে ঘুম থেকে উঠে বাবা মায়ের দরজায় গিয়ে ডাকেন। মেয়েরা আলাদা রুমে তো ঘুমাতো। তখন বাবা দরজা খুলে মেয়েকে বলেন, তোমার মা অন্য পুরুষের সাথে বা পর পুরুষের সাথে বাইরে চলে গেছে, অর্থাৎ পালিয়ে গেছেন। তোমরা 2 বোন গুছিয়ে নাও, তোমাদের নানা বাড়িতে রেখে আসবো বলে নিয়ে গিয়ে নানা বাড়িতে না নিয়ে গিয়ে তার বোনের বাড়ি রেখে আত্মগোপনে চলে যান এই নজরুল ইসলাম। কিন্তু ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরিশেষে বলবো, আর কোনো হত্যাকাণ্ড নয়, হত্যা করা মহাপাপ, এটা সকল ধর্মেই বলা হয়েছে। এটা অমানবিক, এটা ক্রিমিনাল অফেন্স। এর শাস্তি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।